গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু হচ্ছে সকাল থেকে। তো আমি চলে এসেছি বাইরে। ওয়েদারটা দেখো, ভীষণ রোদ রয়েছে, তাকানো যাচ্ছে না। জামা কাপড় রোদে দেবো বলে, তো সেই কারণে ভাবলাম যে না, এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক। এখন জামা কাপড় রোদে টোদে দিয়ে তারপরে নিচে যাবো কাজ করতে। আর আজকে আমরা একটা খুব ভালো কাজ করতে যাচ্ছি। কাজটা সাকসেস মানে যেন হয়, এটাই চাইছি। আর কি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, জানাবো। তার আগে বলে রাখি যে সবাই আসুক আগে, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তোমরাও আমার একটা পরিবার, অবশ্যই জানাবো যে কি ভালো কাজ। আর ভালো কাজটা করতে পারলে আমরা সবাই খুব খুশি হব আর গর্ববোধ হবে একটা। তো চলো, তোমাদের দাদাভাই মনে হয় বাজারে চলে গেছে, কি বাজার করে সেটাও দেখাবো। তো চলো জামা কাপড় রোদ দিই, কারণ আমাদের এখানটায় এই মুহূর্তে রোদ আছে, জানি না আবার কখন ঝপ করে বৃষ্টি নামে। তো চলো। তো বন্ধুরা দেখো, বাজার আমাদের চলে এসছে। তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে, তো চলো এক এক করে দেখানো যাক। ফার্স্টেই চোখ চলে গেছে লোটে মাছে। দুভাগে নিয়ে এসছো কেন ধনে পাতা? ভোলা মাছ নিয়ে এসছো? এই যে ভোলা মাছ, আরে জ্বালাতন। তো দেখো, শঙ্কর মাছ নিয়ে এসছে, সাথে আবার একটা ভোলা মাছ নিয়ে এসছে। তো ওইখানটায় সব আনাজপাতি। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে। আজকে কি শুধু মাছের আইটেম হবে গো? 10টার দিকে লোটে মাছ হবে। ওই দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু ভাগে ভাগে বলে দিচ্ছে 10টায় লোটে মাছ হবে আর দুপুরে শঙ্কর মাছ হবে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের কি হয়েছে, কটা দিন মাছ নিরামিষ তো 2 দিন গেছে, আর একদিন মিসিং হয়েছে, মাছ চালার মাছ শেষ হয়ে গেছিলো। তো আমরা ডিম খাইনি, যেহেতু শ্বশুর শাশুড়ি ডিম খায় না। আর তোমাদের দাদাভাই বলছে যে ধনেপাতার কী দাম, সত্যি কথা, 400 টাকা করে কেজি, এখানে না হলো 40 টাকা। তো যাই হোক, তো আজকে আর আনাজপাতি কিছু করব না, সব মাছের আইটেম, মাছ করা হবে। তো চলো এগুলো গুছিয়ে নিই ততক্ষণে, তারপরে দেখা হচ্ছে রান্নার শেষে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে 10টার মধ্যে যেন আমি গরম ভাত পাই আর লোটে মাছটা যেন হয়ে যায়। তো এখন 9:55 বাজে। তো এখানটায় দেখো আমার গরম ভাত হয়ে গেছে, ধোয়া উঠছে দেখে বুঝতে পারছো। আর এত বড় হাঁড়ি না, আমি পারি না গড় দিতে। এই এখানটায় আমার কতগুলো ভাত পড়ে গেছে গামলায়। আর এই দেখো লোটে মাছও হয়ে গেছে, আর এখানটায় আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। তো ডালে টমেটো ধনেপাতা দিয়ে সোমবার দেবো, আর লোটে মাছটাও নামিয়ে নেব। তো দেখো, সেই সকালে জামা কাপড়গুলো রোদে দিয়ে গেছি, যেন পুরো কড়কড়ে পাপড় হয়ে গেছে। আর ওখানটায় বসে আমি ঠাকুরের বাসন মাজি। আমার এত রোদ ভাল লাগছে না একটুও। তো এই দড়িতে কিছু আছে, এগুলো এখন তুলবো। আর কিছু কেচে নিয়ে এসেছি, বাবাইয়ের স্কুল ড্রেস, বাসি জামা কাপড়, ওগুলো দেবো। রোদে বিবস্ত্র মাথা যন্ত্রণা করছে। তো আমি আসার সময় একবার ঠাকুরের বাসনটাও নিয়ে এসেছিলাম, যে ভাবলাম ধুয়ে নেবো, কিন্তু এত রোদে আর ইচ্ছে করছে না ওখানে বসতে। তো আমার জানো তো রান্নাবান্না পুরো কমপ্লিট। তো চলো এগুলো রোদ থেকে তুলে একটু ভাজ করে নিই। আর জানো তো ভীষণ পিঁপড়ে আমাদের এখানে। কার কার বাড়িতে এরকম পিঁপড়ে হয়েছে গো? দৌড়িতে ভীষণ পিঁপড়ে। তো ঝেড়ে ঝুড়ে সব এগুলো ভাজ করে নিই। তো চলো, আর এই ভেজাগুলো দিয়ে নিই। আবার যদি বৃষ্টি নামে, বৃষ্টির ভয়টা ভীষণ পাই। তো এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে একটা ভালো কাজ আমরা করতে যাচ্ছি বলতে, এটা হলো একটা জামদানি শাড়ি, পুরো রেড কালার। তো এটা নতুন বউয়ের জন্য ভীষণ কমফোর্টেবল, আর এটা নতুন বউ খুব ভালো লাগবে। সামনে যেহেতু পুজো, তো আর অনেক কটা কাজেই এটা লেগে যাবে। তো আমাদের একটা গোষ্ঠী আছে, আমরা গোষ্ঠীর কিছু মেম্বার আছি। তো সেই মেম্বারদের মধ্যে একটা মেম্বার আমাদের কাকিমা হয়। তো সেই কাকিমার মেয়ে বিয়ে হয়েছে আজকে, কাকিমার মেয়ে জামাই আসবে। তো আমরা সবাই মিলে তাকে দেখতে যাব। তো দেখতে যাব, সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে খালি হাতে কেউ যাব না, সবাই কাকিমার মেয়ের জন্য একটা শাড়ি নিয়ে আনবো। তো কী শাড়ি নেব, অনেক কটা শাড়ি সিলেক্ট করা হচ্ছিল, তো সেখান থেকে এটা চুজ করা হয়েছে। তো এই হলো একটা রেড কালার জামদানি, এর মধ্যে ইয়েলো গ্রিন সব কিছুই আছে। তো সে সব
কিছু দিয়েই মানে পরতে পারবে, সবুজ ব্লাউজ বলো আর হলুদ বলো আর রেড বলো, সবটাতেই ভালো লাগবে। আর বোনটা ভীষণ পরিষ্কার, বোনটাকে ভালোও লাগবে। আর নতুন বউ জানোই তো রেড কালারটা ভীষণ ফোটে। তো যাই হোক, আমরা জামাইয়ের জন্য নিতে পারিনি, বোনের জন্যই নিয়েছি। তারও একটা রিজেন্ট আছে। দেখো, জামাইকে প্রথমত আমরা কেউ এখনও দেখিনি, তারপরে সে কোনটাতে কমফোর্টেবল ফিল করবে আমরা সেটাও জানি না, ছোট হবে কি বড় হবে, তো আমরা সেই সব কিছু জানি না। তো আমরা বোনকেই দিলাম, দিতে পেরে ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। আমরা আমাদের পুরো তরফ থেকে এই বোনের জন্য একটা সামান্য গিফট যাবে, এটাই বলছিলাম তোমাদেরকে যে আজকে যদি কি হয়, কি ডিসিশান নিই। তো আমাদের অনেক রকম মতামত হচ্ছিল কি হবে না হবে, তো লাস্ট ডিসিশান হলো এই শাড়িটা। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, তোমাদের কাছে এটা শেয়ার করলাম আর পুরোটাই দেখালাম। কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমাদের তরফ থেকে ছোট গিফটটা মানে বোনকে দেওয়ার জন্য। তো চলো এখন কিছু কাজ করে নিই, যখন যাব তখন দেখা হবে। তো দেখো বন্ধুরা, আমরা এসছি, তো এখন আমরা বাড়ি চলে যাওয়ার পালা, চলে যাচ্ছি। এই জামাই কেমন হয়েছে বলো? কেন ওটা ব্লক করছো? আচ্ছা আচ্ছা, কেটে দাও, পরে বলছি। খুব 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 ভালো হয়েছে। কি আমাদের বেশি ভালো হয়েছে এই জামাই না আমাদের বরেরদের? তো বন্ধুরা, বাড়ি এসে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে বাড়িতে একটু কাজ চলছিল, তো সেখানটায় একটু ফোকাস দিতে হচ্ছিল, তো সেই কারণে আর ভিডিওটা করতে পারিনি, একটু লেট হয়ে গেছে। তো কি বলে, আমরা ভেবেছিলাম যে মানে আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে পুরো ব্লগটা স্টার্ট করব আমরা সবাই মিলে, যখন তাকে গিফটটা দেওয়া হচ্ছে। তো সেটা হয়নি, কারণ আমরা গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম আর একজন আসতে একটু লেট করেছিল বলে, তারপরে জামাই সামনে আর ব্লগ করিনি। তো একটু লজ্জা লজ্জা লাগছিলো, কিন্তু বিশ্বাস করবে না, এত ভালো, এত ফ্র্যাঙ্কলি আর অমায়িক যাকে বলে, সত্যি খুব ভালো। আর বোনের সাথে মানিয়েছে, আর খুব ভালো লাগছিলো। তো আমরা খুব হাসাহাসি করছিলাম। আর দেখতেই পাচ্ছিলে আমাদের যে টিমে মানে আমাদের গোষ্ঠীর মেম্বাররা, তো সবাই যেতে পারিনি, যে কজন ছিলাম মজা করতে করতে বাড়ি আসছিলাম। তো নেক্সট টাইম জামাইকে ইনভাইট করে এসেছি যে আমাদের বাড়িতে আসার জন্য, যে আসবে যখন অবশ্যই ব্লগে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। খুব ভালো, আর মানুষের পরিচয় কিন্তু ব্যবহারে সত্যি খুব ভালো হয়েছে। কাকিমাকেও বলেছি যে মানে দুঃখ করবে না, আমার জামাই খুব ভালো হয়েছে। আর বোনের সাথে ওদের দুজনকেই খুব মানিয়েছে, লম্বা চওড়া দুজনেই খুব সুন্দর, কথাবার্তা তো বিশাল ভালো। তো খুব ভালো লেগেছিলো। আর আমি বাড়ির কাজের জন্য যেহেতু কন্টিনিউয়াসলি করতে পারিনি, তো তোমরা কমেন্ট করে জানিও কেমন কি হয়েছে, যে ভালো কাজটা করেছি তো সেটা কতটা ভালো জানি না, আর গিফটটা কেমন হয়েছে সবটাই জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুনভাবে। তো আজকের মতন টাটা।